অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে তার কাছে গিয়ে বৈঠক সেরেছেন আমাদের পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহু। এরপরে শুধু তাই নয়, আমাদের নায়েবে আমির সাহেব মাওলানা মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহু তিনিও আলোচনা সেরেছেন মাশাআল্লাহ। এমনি ভাবে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু তিনিও আলোচনা করেছেন। এমনি ভাবে রাজনৈতিক দলের যত নেতৃবৃন্দ আছেন তারা প্রত্যেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আলোচনা সেরেছেন এবং কি তিনিও যেই সুন্দর শব্দের ভাষায় তাদের সাথে তাদের আন্তরিকতা দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা বলতে এতটুকু আপনাদের মাঝে আশ্বাস দিতে চাই, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। তবে কিছু মানুষ আছে যারা কিনা এই মুসলমানদের রাষ্ট্র বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় না। কেন চায় না? এই জায়েদ খানের মতো লুচ্চা বাটপার এই সমস্ত কুলাঙ্গারেরা, এদের মতো কিছু কুলাঙ্গার রয়েছে, এরা চায় না যে এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ইসলাম কায়েম হোক। কারণ কিসের জন্য? তাদের তো নোংরামি বন্ধ হয়ে যাবে, তাদের অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, তারা নাটক সিনেমা এগুলো করতে পারবে না। যার ফলে এইরকম ধরনের কিছু শ্রেণীর মানুষ রয়েছে তারা কিনা ইসলাম কায়েম হোক এই দেশে চায় না। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই 95% মুসলমানের দেশ, আমরা মুসলমানেরা আমরা চাই আমাদের সংবিধান কোরআন হোক, ঠিক কিনা? আমরা সবাই এর জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা দেখেছি গত পরশুদিন যে আমাদের চরমনাইয়ের পীর সাহেব মাওলানা মুফতি রেজাউল করিম দামাত বারাকাতুহু পীর সাহেব চরমনাই, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে সংলাপ সেরেছেন। ফয়জুল করিম দামাত বারাকাতুহু সহ আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু তিনিও আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আলোচনা সেরেছেন। তো এর থেকে আমরা আমাদের বাংলাদেশের জনগণ অনেক কিছু বুঝে গেছে। কি করে গেছে? অনেক কিছু বুঝে গেছে যে আগামীর বাংলাদেশ ওই পাঁচাটা ভারতের দালাল, ওই পাঁচাটা ভারতের গোলাম, ওই নাস্তিক মুরতাদদের কাছে যাবে। এতটুকু আশা বাংলার মুসলমান, বাংলার জনগণের উপর আছে। কারণ এরা বিগত 16 বছর যা করেছে এই বাংলার মানুষের উপর, এগুলো মানুষ কখনোই ভুলবে না, মানুষ কখনোই ভুলবে না। কারণ এই স্বৈরাচারী হাসিনা বিগত 16টি বছর বাংলার মুসলমানকে এইরকম ভাবে নির্যাতন করতে করতে তাদের মুখকে তারা এইরকম ভাবে তালাবদ্ধ করে দিয়েছে। প্রিয় মুহতারাম হাজিরিন, সেই দুঃখের কথা কি বলবো, আপনারা সকলেই জানেন। স্বৈরাচারী হাসিনা তিনার দল, তিনার সংগঠন, তিনি তিনার চেয়ারকে ঠিক রাখার জন্য তিনি কিভাবে গণহত্যা করেছেন, তার নির্বিকার গণহত্যা আজকে প্রত্যেকটা দিনে নতুন নতুন করে ভিডিও ভাইরাল হচ্ছে। যেগুলো এতদিন অপ্রকাশিত ছিল এগুলো এখন প্রকাশ হচ্ছে। আমি গতকাল দেখেছি, গতকাল দেখলাম, দেখার পর ওই ভিডিওটা দেখার পর আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই, সেই জায়গাটি কোথায়। গতকাল দেখেছি মানুষ এরকম হতে পারে, জাহিলি যুগের চাইতেও বর্বর খারাপ একটা যুগ এই হাসিনার যুগ ছিল। মুসলমানেরা তোমরা দেখে থাকবা, এখানে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা হচ্ছে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যখন তাদের দাবি দাবা নিয়ে যখন তারা স্লোগান দিতেছিল, হ্যাঁ, এরপরে পাল্টা হামলা করার জন্য, তাদেরকে মার ধর করার জন্য, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই স্বৈরাচারী শেখ হাসিনা হুকুম দিয়েছে। একটা পর্যায়ে যখন গণভবন মানুষ ঘেরাও করে ফেলেছে, তখন সেনাবাহিনীর কাছে আশ্রয়ের জন্য স্বৈরাচারী হাসিনা আবেদন করলেন। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি তাকে নাকচ করে দিলেন। তাড়াতাড়ি তাকে 45 মিনিট সময় দিলেন। 45 মিনিট সময় দেওয়ার পরে তিনি দেশ থেকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে ভারতে তার স্বামী মোদির কোলে গিয়ে বসলেন।
এরপরে আমরা জানি বিজয়ের উল্লাস যখন আমাদের আপামর জনতা, বাংলার জনতারা বিজয়ের উল্লাস যখন করতেছিল, 16 বছরের সেই দুঃখ কষ্টকে তারা ভুলে গিয়ে আনন্দ উল্লাস যখন বিজয়ের উল্লাস যখন করতেছিল, এমন একটা মুহূর্তে, এমন একটা সময়ে এই স্বৈরাচারী হাসিনা, এই হাসিনার বাহিনী, কিছু প্রশাসন রয়েছে, তাদের মধ্যে এমন একজন পাওয়া গেছে, থানার একজন উপরস্থ কর্মস্থলের একজন ব্যক্তি, তিনি এই কাজের সাথে সংযুক্ত। তিনি এবং কি তাহার দলবল নিয়ে তারা কি করেছেন, সেই বিজয়কৃত উল্লাসকৃত সেই ছাত্র জনতার ওপর নির্বিচারায় তারা গুলি বিদ্ধ করতে লাগলো, তারা গুলি চালাতে লাগলো। তারা এমন ভাবে গুলি চালালেন, গণ মানুষের মতো মনে হয় যে বৃষ্টি পড়লে যেমন গণহারি পড়ে, ঠিক এরকম তারা গুলি করে করে আমার দেশের এই মানুষদেরকে তারা হত্যা করলো। হত্যা করার পর তাদের লাশটুকু তারা কোনোভাবে শ্রদ্ধা তো করেই না, বরং তারা যেইভাবে ইট পাটকেল যেভাবে ছুড়ে, সেইভাবে ইট পাটকেলের মতো ছুড়ে 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 একটা গাড়ির মধ্যে তারা রেখেছে। আমরা দেখতে পাই কি নির্মম গণহত্যা। শুধু সেই গাড়িটা গাড়ি ছিল, সেই গাড়িটা কোনো সাধারণ ব্যক্তিদের গাড়ি ছিল না, সেটা ছিল এই দেশের পুলিশের গাড়ি। পুলিশের গাড়ির মধ্যে সেই গণহত্যা করে সেই মানুষের মরদেহগুলি এইরকম ভাবে ফিকা মেলে যখন তাদের গাড়ির মধ্যে ফেলতেছিল, ফেলার পর অবশিষ্ট তারা সেই লাশগুলো তারা দাফন করে নাই। তারা কি করেছে, আগুন জ্বালিয়ে সমস্ত লাশগুলো পুড়ে দিয়েছে। আল্লাহ, শরীরে কাটা দিয়ে উঠে এই মুসলমানের দেশে তারা 16টি বছর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। আমি মুসলমানদেরকে স্পষ্ট বলতে চাই, তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আর কখনো এই বাংলার জমিনে এই রকম স্বৈরাচারদের মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। ঠিক ঠিক হচ্ছে আমাদের চরমনে। এরপরে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে যারা কিনা সর্বপ্রথম এই কারফিউ ভেঙে সর্বপ্রথম রাস্তায় আন্দোলন করেছে, এরাও হচ্ছে হযরতের চরমনাই লোকজন। ঠিক কিনা? আমি যদিও চরমনাই করি না, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ এটা আমাদের বলতে বাধ্য হব, কারণ ইতিহাস ভুলে গেলে আমাদেরকে চলবে না। হযরতের চরমনাই পীর সাহেব, উনি ওনার দলবল নিয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এত পরিমাণে তাদের কষ্টকে তারা ঢেলে দিয়েছেন, এই রকম কোন কষ্ট কোন দরবার, কোন মাহফিল, কোন মঞ্চ থেকে কেউ কখনো ঘোষণা করেন না। ঠিক কিনা? এর জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা আমাদের ইতিহাস কখনোই ভুলে যাব না। আমরা আমাদের ইতিহাসকে আমরা মনে রাখবো, কারণ আপনারা দেখেছেন, আপনারা বুঝেছেন, আপনারা সব কিছু আপনাদের সচক্ষে আপনারা দেখেছেন। বিগত 16টি বছর স্বৈরা শাসক খুনি শেখ হাসিনা কিভাবে এইভাবে মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। আমি শুধু জুমা মসজিদে কথা বলতে গিয়ে অনেক সময় কথা বলতে পারি নাই, আমাকে বাধা দেওয়া হয়েছে, আমাকে এইভাবে স্লিপ দিয়ে দেওয়া হয়েছে, হুজুর রাজনীতিমূলক কোনো কথা বলবেন। আচ্ছা আচ্ছা, যে রাজনীতিমূলক কোনো কথা বলবেন না, এই চিঠি যারা দেন তারা কি বোঝেন না যে আমার রাসূল রাজনীতি করেছেন? রাজনীতির জন্মদাতা হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুহতারাম হাজিরিন, এই সমস্ত লোকদিগকে কিভাবে বুঝাবে? গত বছর যে প্রোগ্রাম করলাম আপনাদের সেই ফুলগাছিতে, সেই ফুলগাছির অবস্থা আজকে কি হয়েছে দেখেন। সে জায়গায় বন্যা কবলিত মানুষ ভেসে ভেসে চলে যাচ্ছে, হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে সেই বন্যা কবলিত মানুষ সেই ফুলগাজীতে, যেখানে আমি গত বছর প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। আজকে সেই জায়গার মানুষের কি যে আজীব অবস্থা, প্রিয় ভাই আপনারা যখনই দেখবেন তখন। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে বন্যার পানি, এই বন্যার পানিটা কোথা থেকে আসলো? বন্যার পানিটা হঠাৎ করে কিভাবে আসলো? আমাদের তো স্লোগান কম দেয় না, আমাদের জিনিস আমাদের বাংলাদেশ থেকে এরা তো কম কিছু নেয় না। বাংলাদেশ থেকে ভালো ভালো ইলিশ মাছগুলা দিয়ে দেওয়া হয়, বাংলাদেশ থেকে ভালো ভালো যেই সমস্ত বিষয়গুলি উৎপাদন করা হয় সেই সমস্ত বিষয়গুলি সেই দাদার বাড়ি, তার স্বামীর বাড়ি, সেই সমস্ত জায়গায় দিয়ে দেওয়া হয়।